আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ। এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব জানিয়েছেন এরদোগান। ভারতের কথায় অসন্তুষ্ট বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য একেবারে অযৌক্তিক বলল ইউনূস সরকার। সুদানি মসজিদে আধার সামরিক বাহিনীর হামলায় নিহত ১৩। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করল স্পেন। গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল হামাসের সম্মতি নিয়ে বিশ্ব নেতারা কে কি বললেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ। ২ বছরের বিধ্বংসী যুদ্ধ শেষ করতে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা সত্ত্বেও বৃহস্পতিবার ৯ অক্টোবর ভোররাত থেকে গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। গাজা সিটি ও খান ইউনিসে ইসরায়েলি বিমান ও আর্টিলারির ব্যাপক গোলাবর্ষণে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকেও গাজা শহরের বেসামরিক মানুষের উপর বোমা ফেলা হয়েছে। রাতভর তীব্র বিস্ফোরণ ও আগুনে আকাশ আলোকিত হয়ে ওঠে। ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্স বিভাগ স্থানীয় জনগণকে সতর্ক করে বলেছে, ইসরায়েলি সেনারা যেখানে অবস্থান করছে সেই সব এলাকায় না যেতে। মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি ঘোষণা। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার সকালে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হওয়ার ঘোষণা আসে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, উভয় পক্ষ প্রথম ধাপের এমন এক চুক্তিতে পৌঁছেছে যা যুদ্ধের অবসান, বন্দি বিনিময় ও মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করবে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির লক্ষ্যে গাজায় যুদ্ধের সমাপ্তি, দখলদার বাহিনীর প্রত্যাহার, মানবিক সহায়তার প্রবেশ এবং বন্দি বিনিময় নিশ্চিত করা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে লিখেছেন, আজ ইসরায়েলের জন্য এক মহান দিন। তিনি বন্দি মুক্তির প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলের প্রতি কৃতজ্ঞতা জানায়। নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার তার মন্ত্রিসভা বৈঠকে বসবে চুক্তি অনুমোদনের জন্য, যাতে ইসরায়েলি বন্দীদের ঘরে ফেরানো যায়। এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান। এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এখন থেকে নিজ ভূখণ্ড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে তেহরান। নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র ও এ সংক্রান্ত প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে দেশটি। বৃহস্পতিবার ইরানের মহাকাশ সংস্থার প্রধানের উদ্ধৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আধার সামরিক সংবাদ সংস্থা তাসনিম। প্রতিবেদনে বলা হয়, ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিহ বলেছেন, ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণে যাবেন নকশা উন্নয়ন এবং উৎক্ষেপণে পূর্ণ ক্ষমতা সম্পন্ন দেশগুলোর মধ্যে একটি। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে মাত্র ১০ বা ১১টি দেশ মহাকাশ ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পেরেছে, যার মধ্যে রয়েছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, জাপান এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। ইরান দেশীয় দক্ষতা এবং সম্পদের উপর নির্ভরতার মাধ্যমে তার অগ্রগতি অর্জন করেছে বলেও জানান সালারিহ। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব জানিয়েছেন এরদোগান। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৃহস্পতিবার এক বিবৃতিতে এরদোগান এই ঘোষণা দেন। একই সঙ্গে চুক্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। মিশরের শারম এল শেখ শহরে ৩ দিন ধরে চলা আলোচনায় তুরস্ক, কাতার, মিশর ও মার্কিন
যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল। এরদোগান বলেন, আমরা এই চুক্তির সূক্ষ্ম বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই প্রক্রিয়াতে আমাদের অবদান অব্যাহত রাখব। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কেবল চুক্তি বাস্তবায়নই যথেষ্ট নয়, ফিলিস্তিনি রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে হবে। তিনি ঘোষণা করেন, আমরা 1967 সালের সীমান্ত ভিত্তিক পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিক অখণ্ডতা সম্পন্ন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। সুদানে মসজিদে আধার সামরিক বাহিনীর হামলায় নিহত 13। সুদানের আধার সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF এর নিক্ষেপ করা গোলার আঘাতে অবরুদ্ধ আল ফাশর শহরে একটি মসজিদে 13 জন নিহত হয়েছে। ওই মসজিদে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। বুধবার 8 অক্টোবর দেশটির অবরুদ্ধ আল ফারস শহরে এই ঘটনা ঘটে। পোর্ট সুদান থেকে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা AFP। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে AFP জানায়, মসজিদের আঘাত আনা গোলাটি উত্তর দিক থেকে এসেছে, যেখানে RSF আবু শৌক আশ্রয় কেন্দ্র দখল করে নিয়েছে। ওই এলাকায় বসবাসকারী এক ব্যক্তি জানান, বুধবার বিকেলে গোলাবর্ষণের পর আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে 13 জনের মৃতদেহ উদ্ধার করে তাদের কবর দিয়েছি। হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, RSF আমাদের বাড়ি দখলের পর আমরা 70টি পরিবার মসজিদের ভিতরে ছিলাম। গতকাল মসজিদে কামানের গোলা আঘাত আনলে আমাদের 13 জন নিহত ও 20 জন আহত হয়। মসজিদের একাংশ ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করল স্পেন। ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে স্পেন। বুধবার স্পেনের পার্লামেন্ট সরকার ঘোষিত একটি ডিক্রি পাশ করার মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করে। খবরে বলা হয়, নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকরের এই সিদ্ধান্তটি গত মাসে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ঘোষিত বৃহত্তর নিষেধাজ্ঞা প্যাকেজের অংশ। পোদেমোস ও অন্যান্য বাম ও আঞ্চলিক দলের সমর্থনে এই প্রস্তাবটি অল্প ব্যবধানে পাশ হয়। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত স্পেন জানিয়েছে, এই ডিক্রির মাধ্যমে ইসরায়েল থেকে সব ধরনের প্রতিরক্ষা সামগ্রী ও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির রপ্তানি ও আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সম্ভাব্য সামরিক ব্যবহারের উপযোগী জ্বালানি বা সরগ্রাম বহনকারী জাহাজ ও বিমানকে স্পেনের বন্দর ও আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েল হামাসের সম্মতি নিয়ে বিশ্ব নেতারা কে কি বললেন? গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় কয়েক ঘণ্টা পর আজ বিভিন্ন দেশের নেতারা শান্তির আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি উভয় পক্ষকে এই বিষয়ক অঙ্গীকারগুলো পূরণের আহ্বান জানিয়েছেন। 2 বছর ধরে চলা গাজা যুদ্ধে এই অগ্রগতি অনেকের কাছে বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দুই পক্ষের চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস কয়েকদিনের মধ্যে তাদের কাছে থাকা জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে। বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দিবে। একই সঙ্গে ইসরায়েল সেনারা গাজা অধিকাংশ এলাকা থেকে সরে যাওয়া শুরু করবেন। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এর মানে হলো খুব শীঘ্রই খুব জিম্মি মুক্তি পাবেন। আর ইসরায়েল তাদের সেনাদের এক সমঝোতাকৃত সীমারেখায় ফিরিয়ে আনবে। এটি একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তির প্রথম ধাপ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ঈশ্বরের সাহায্যে আমরা সবাইকে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনব। দেখা যাক বিশ্বের বিভিন্ন নেতা হামাস ইসরায়েলের এই সম্মতি নিয়ে কি বলেছেন।